আল্লাহু না আকবার লাইডু না আল্লাহু লাইডু আকবার না না রে ভাই না রে ভাই না ওরে বুঝাইতে পারছস না তাহলে কেন যাবি নিছস তোর কথা মানছ না কেন যাবি নিছস এন্ড তুই মারামারি কর এই তোর কথা মানছ না পিট না চলে ভিতরে রেখে পিট না না একজন আরেকজনের পিট না 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 পিটা লাইডু না হ্যাঁ লাইডু না হিন্দু না মুসলিম খ্রিস্টান খ্রিস্টান মাথা বেড়ে যা অত শুরু করে রাখবি ঘটনা কি বলো তো ঘটনা কি কেন হ্যাঁ হ্যাঁ কেন ঘটনা সত্য ইয়ার মাথার মধ্যে রাখলাম সত্য কথা বলবি ঘটনা কি ওই দিন কথা কি ছিল তুমি আমার বন্ধু বানাইছিলা না হ্যাঁ বন্ধু বানাইছিলা বলো ক্ষতি করলা কেন এর কে ক্ষতি করে কেন আমি তো বলছিলাম যাব হ্যাঁ আমি তো বলছিলাম যাব তাহলে তোর কোন বাপে অন্তরে বাধা দিছে চালু করে চালু করে চালু করে চালু করে কথা কো চালু করে কথা কো হ্যাঁ এত দেরি লাগে কে কাদের লাগবো সত্য কথা বলবি হ্যাঁ কি আর এই পটপট করে বলবি কেন রোগীরা ধরছ বলছি না ভালো লাগছে ভালো লাগছে বিয়ে করবে ভালো লাগছে তোর কাছে বিয়ে দিতাম নাকি বিয়ে দিতাম মাইরা বন্ধ করে আজ তোর একদিন আর আমার একদিন বুঝছ না বিয়ে করবে এই ভালো লাগবে খানা তো কইবে যে হ্যাঁ ভালো লাগছে বিয়ে করবাম না তারা তার সাথে আমি থাকবো সবসময় কোনটা সবসময় সাথে থাকবো সবসময় সাথে থাকবে কিভাবে থাকবে এখন যেমন আছে এখন যেমনি আছে এমনি এবার থেরাপি দিয়ে এর সাথে থাকবা হ্যাঁ মাথার মধ্যে ব্যথা ব্যথা বুকের মধ্যে চাপ পিঠের মধ্যে ব্যথা শ্বাস ফেলতে কষ্ট হয় আরে পিঠ নেই লই আগে ইয়া রব্বুল আশিল কারীম এই মেয়েটার পিঠের মধ্যে যেমন ব্যথা যন্ত্রণা বুকের মধ্যে যন্ত্রণা মাথার মধ্যে যন্ত্রণা এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গার মধ্যে যতগুলো যন্ত্রণা দিছে এই জায়গাগুলোর মধ্যে তার শরীর লাগুক আল্লাহু আকবার আল্লাহু আকবার না রে ভাই না রে ভাই না রে ভাই আজকে তো তোর একদিন আলে আমার একদিন না না এই আল্লাহ সেনার দল তোরাই মনে ক কি চাইছস কি চাইছস ক একটা মানুষকে তোরা এমন ভাবে বিভ্রান্ত করস একটা মানুষকে এমন ভাবে ক্ষতি করস মানুষ তোদের কাছে যায় যাই তোদের কাছে তোরা কেন মানুষের কাছে আইসস ভালো লাগছে ভালো লাগার মানুষ উপকার করবি ক্ষতি করস কে ক্ষতি করছস না পিঠের মধ্যে ব্যথা বুকের মধ্যে শ্বাস নিতে পারে না বান মারছস এই ব্যথা না রে কষ্ট না হ্যাঁ সত্য কথা ক সত্য সত্য কথা ক সত্য সত্য কথা ক হ্যাঁ সত্য কথা ক কি চাস রোগীর সাথে থাকবে হ্যাঁ শক্ত ক আরো শক্ত ক না কে থাকবে কি করবে তা কে রোগীর সাথে কিছু করতে না তাহলে রোগী কষ্ট পায় কেন সাথে থাকবে উপকার করবে সাথের মানুষের কষ্ট দেশ কে সত্য কথা ক কষ্ট দেশ কে তুই রোগীর সাথে থাকবি তোরা কি না করছে কথাই কস না তুই কথাই কস না মারতাম না তোরে তোর আদর করবা জামাই জামাই কি জামাই নাকি তোর আদর করতাম নাচা দিতাম নাচা দিতাম ও নাচা দিতাম কিছু নাস্তা খাইবে মাথাটার মধ্যে নাস্তা খাইবে মুখটা মন্দির একটা নাস্তা মুখটা মন্দির লাগো দুইটা টুটির মাঝখানে নাস্তা খাইবা কি খাইবা খাইতাম না খাইতা না কেন ওই দিন এই রোগীটা আইছেন আসার পরে আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিছিলাম না আমি প্রথমবার ছাড় দিই জিনদেরকে কি করি প্রথমবার আমি ছাড় দিই কারণ জিন হিসেবে
মানুষ হিসাবে ভুল করতে পারে, এটা স্বাভাবিক, কারণ ভুল তো সবারই আছে, আছে না? এত সুন্দর করে বুঝাইছে আমার, সেদিন না বন্ধু বানাইছে, চিনি না জানি না, আমার বন্ধু বানাইছে। আহ বন্ধু, বন্ধু বানায় আরে কি সুন্দর হয়ে গেছে, তারা ছাড়ছি। আচ্ছা, এখন তাহলে হ্যাঁ আবার নতুন করে খেলে গিয়া এই মেয়েটার ক্ষতি করবো। তুই আমার বন্ধু বানাইছিলি না? বন্ধু যে বানাইছে, আমি তোরে ওই দিন কি কোনো খারাপ ব্যবহার করছিলাম? না। খারাপ ব্যবহার করছি না। আটকাইছিলা? হ্যাঁ, আটকাইছিলা গিয়া? আটকাইছিলাম কি? আটকাইছি তোমার, তুমি অপরাধ করছো এই কারণে, পরে আমি তোমার চাচ্ছি না। আমার বন্ধু অনুরোধ করছে দেখে তো চাচ্ছ। হ্যাঁ, তোমার বন্ধু, তোর বন্ধুরা বান ধরবা, আমি সেটা আনতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, রূপ, আল্লাহু আকবার। সুজা, 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 আর মাথা সুজা কর, আর মাথা সুজা কর। কে আইসস? ওই দিনকে তুই যাবি নিছস, তোর বন্ধু ক্ষতি করতো না কেন? সে ক্ষতি করলো, ওরে আমি বুঝাইছি তো ও গেছে। ওরে বুঝাইছিস, ও গেছে, অন্তরে তো মারবা। বন্ধুর জন্য বন্ধু, দুই বন্ধু মরবি। ওরে বুঝাইতে পারছস না, তাহলে কেন যাবি নিছস? তোর কথা মানছে না, কেন যাবি নিছস? দুই জায়গায় মারামারি কর। এই, তোর কথা মানছে না, পিট না, চলে ভিতরে রেখে পিট না, না একজন একজনের পিট না। না না, পিটা, বাইরে না, হ্যাঁ বাইরে না। মা, কেলিগা তোর কথা মানছে না, পিট না। চালো রে মার, সত্যি চিৎকার পারে যাতে, তোর কথা কেলিগা মানছে মানছে না, কেলিগা অমান্য করছে। তুই বন্ধু হিসেবে তো ভালো আছিলি, পিটাও, পিটাও। মাফ করে দে। মাপ তো দিন করে দিয়েছিলাম, তুমি তো ওই দিন মাপ নিতে পারলা না, এখন তোমার বন্ধুর জীবনটা নষ্ট করলা, তোমার জীবনটা নষ্ট করলা। তোমার বন্ধু তোমার ভালোবাসছেন বিদায় দেখা যাইতেছে, তোমার জামিন নিয়েছি, তোমার বন্ধুর কথা তুমি মানলো না খেলে গিয়া। আমার একটু ভয় পাইছিলা। তোর পিটানো কি শেষ নাকি? আমি তো তোর না করছি না, পিটা, এবার পিটা, না পিটা, না, আর মাইরো না, পিটাও, না খেলে গিয়ে অমান্য করলো, পিটাও। না। শোনা আছে, পিটাও। এসব তো এখন কি? এই, ওই দিন যে জামিন নিছিলি, সেটা তোর কথা মানছি না, তোরে কি করতাম, হ্যাঁ কি করতাম, বহ বহ। আমার তেরে তোমাকে রেখে দিকে চোরো। তোমার তো এটা মেরে কাম দিয়ে কিচ্ছু করি, হ্যাঁ করে। তোমার বয়স কত, হ্যাঁ বয়স কত? আমার বয়স 16, এর বয়স 15। 15 16। আচ্ছা, যে জামিন নিয়েছিল তোমার নাম কি? সুকিয়া। সুকিয়া, হ্যাঁ তুমি? আচ্ছা, আর ওই যে জসিম, এর নাম কি? রাম। রাম। তোমরা একে অপরকে কি পছন্দ করতা দিনের মধ্যে? না, তোমার ভাই বোন না বন্ধু বান্ধব? বন্ধু। আচ্ছা, এখন রামের তোমার বিভ্রান্ত করছে, তাই না? রামের লাগিয়া তোমার জীবন ঝুঁকিপূর্ণ। রাম রেজা চেষ্টা করতাম, দর্শক কোথায় দেখি তোমরা, রাম কোথায় দেখি দোষী? ওই ব্রিজের নিতে। ব্রিজের ওখান থেকে, হ্যাঁ ব্রিজ আছে কোথায়? কৃষ্ণর বাজারে হিসেবে মহিলা বসে এমনিতে ব্রিজ ধরিতে। এখান থেকে, হ্যাঁ নেতা এর বাপ মা নাই? হ্যাঁ আছে। তার বাপ মা কিছু বলে না?
ওর বাপ মার কথা মানে না, ওর বাপ মার অসুখ। অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোর বাপ মারে আমি আনতেছি। তার বাপ মা আমার পাশে আছে না? তার বাপ মা আমার পাশে আছে না? দূরে। দূরে? হ্যাঁ, এটা দেখ, সত্য কথা বলছি, আমি একটা পরীক্ষা করছি, এ মিথ্যে বলে কিনা। আমি আনতেছি। এই, চলে আসো। ঢুক, মেয়েটা শুলে ঢুকো তোমরা। রামের বাবা মা ঢুকো, সালাম দি। ঢুকলে কথা বল। নাসুকিয়া। তোমার ছেলের নাম কি? রাম। রাম। এ রাম কিন্তু অনেক দুষ্ট, জানো? জানি। জানো, তোমরা বাবা মা হিসাবে তোমাদের কথা মানে না সে, তাই না? মানে না। ওই দিন এই মেয়েটা সোজা যখন হাজির হয়েছিল, তখন আমি সুন্দর করে বুঝাইছিলাম তারে। সে আমার বন্ধু বানাইছে। কি বানাইছে? বন্ধু। আমি বন্ধু হিসেবে তাকে ছেড়ে দিয়েছি। এত কিছু বোঝানোর পরে এই মেয়েটা শরীরে আসছে। আচ্ছা, এখানে আরেকটা যে জিন আছে, তার নাম কি বলছেন? সুপিয়া। এই সুপিয়া দেখা যাইতেছে, সুকিয়া। সুকিয়া, হ্যাঁ, এই সুকিয়া সে অত্যন্ত ভালো। ওই রামের উপর তার অনেক দয়া মায়া। যখন আটক করে ফেলছি, তখন সে আমার কাছ থেকে আইসা জামিন নিছে। পরে আমি জামিন ছেড়ে দিয়েছি, আমি তাকে রামকে ছেড়ে দিয়েছি। সবকিছুর পরেও এই মেয়েটাকে ক্ষতি করছে এবং যন্ত্রণা দিচ্ছে, আমাকে একটু ভয় পাইছে না। এখন কি করতাম তোমরা কোনে? বাবা মা হিসেবে কও। সুকিয়া কইছে আমরা রে, তারপরে ওরে অনেক বুঝাইছি, তারপরে ও মানছে না। ও মানছে না? সুপিয়া, সুপিয়া তোমাদের কি বলছে? হ্যাঁ। যে বলার পরে দেখছে রামরা তোমরা অনেক বুঝাইছো, কিন্তু মানছে না। হ্যাঁ, না। তাহলে রামরা আমি 10 বছরের জন্য জেলখানে আটক করে রাখতেছি। হ্যাঁ, ও জেলখান থেকে ভালো হোক, পরে 10 বছর পর জেলখান থেকে বাইর হইব, ঠিক আছে? কিছু কমানি যায় না। কিছু কমাইলে ভালো হইতো না? কিছু কমাইলে ভালো হইতো না? 10 বছর যেটা, তাহলে হেদায়ত হইব। আমরা অসুস্থ। তোমরা অসুস্থ? হ্যাঁ। এই যে তোমাদেরকে আমি সুস্থ করে দিচ্ছি। তোমরা কি এমনি কোনো রোগে আক্রান্ত না কেউ আঘাত করছে? আমার স্ত্রীর আঘাত করছে আর আমি রুগে। হ্যাঁ, হ্যাঁ। আমার স্ত্রীর আঘাত করছে, আমি রুগে। তোমার স্ত্রীকে আঘাত করছে কে? তোমার শয়তান দিনে না মানুষে? আপনাদের মতো মানুষ। ও হ্যাঁ, মানে কোনো মানুষের দোষ ছিল? হ্যাঁ, নাকি? মুখ দিয়ে বলো। ও রাস্তা দিয়ে যাইতেছিল, ওর পায়ে চাপড় শরীরে লাগিয়েছিল, তাই ও ওর গায়ে ক্ষতিগ্রস্ত? ক্ষতি করতে ও চাইছিল। আচ্ছা আচ্ছা, ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরে যে হ্যাঁ ক্ষতি করতে চাইছিল, পরে মনে হয় কোনো কবিরাজের কাছে নিছি না? হ্যাঁ। কবিরাজের কাছে নিয়েছেন, হ্যাঁ মধ্যে আঘাত করছে, শাস্তি হয়েছে। হ্যাঁ, ওর গলার মধ্যে বারবার কাছে আর হাতের মধ্যে কেটে রয়েছে, পাও কেটে রয়েছে। খাইতে লাগছে এগুলো হ্যাঁ। কোনো কবিরাজে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তোমার বউয়ের নাম কি? তোমার বউয়ের নাম কি? রামের বাবা, হ্যাঁ। তোমার বউয়ের নাম কি? ইষ্টকি। ইষ্টুকি? ইষ্টুকি এনো আইছে না হেন হয়? ও আইতে পারবে না। ওরা আমি তুলার সাথে নিয়ে আসছি। ও আমার বাড়ির উপরে আছে না? বুঝতে হলো? হুম। তার দুইটা হাত কাটা, আর কি? একটা একটা হাত কাটা, দুটো পা কাটা, আর গলার মধ্যে পাল্টা কাটা। গলার মধ্যে? গলার মধ্যে কি কাটা? অল্প কাটা। অল্প কাটা? মানে জবাই করে ধরেছেন হ্যাঁ। ওই কবিরাজে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে এগুলো ঠিক করে দিতেছি, আর তুমি কখনো মানুষের ক্ষতি করবে না, ঠিক আছে? কি বলছে? আমরা ক্ষতি করিনি, ওই ওই পোলাটাই মানে না কথা। দেখুন, আপনি তো মানে না, তোমার বউ তো ক্ষতি করছে, করছে না? ওর একটা গায়ে। মানুষের ক্ষতি করছেন, হয়তো একটা মানুষের পারাম আছে, দেখছে না? দেখলো হারান হলো, কথা হলো, হ্যাঁ। দেখলো হারান হলো। হ্যাঁ, হ্যাঁ, একটু ভুল আছে। এটা দেয় যে পরে এই মানুষের যে ক্ষতি করছে, এটা ভুল করছে, ভুল করছে না? হ্যাঁ। এই কারণে তো পরে এক কবিরাজ হুজুরের কাছে গেছে, হুজুর তারা শাস্তি দিয়েছে। হ্যাঁ। তো যাই হোক, এখন ওই গলার যে সাইড কাটা,
এবং হাত কাটা না পা কাটা এগুলো আমি সব ঠিক করে দিতেছি। হ্যাঁ, হ্যাঁ। তোমরা কখনো মানুষের ক্ষতি করবে না। না আমি করতে পারি না। আচ্ছা, আর তুই হাতগুলো ময়লা দিয়ে আছস, রামের মা হাতগুলো ডানাগুলো মেলা, পাগুলো মেলা, মেলাইছে। দাঁড়ান মেলা বইলেন হ্যাঁ, বইলেন বলো। তুমি মাথা সোজা করো, মাথা বা খাইছো গিয়া, কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে। মেলাইছে। মেলাইছে। সে আমার বালিশ আছে না, হ্যাঁ। আমি তার হাত আগে জায়গায়, হাতের জায়গায় হাত থাকবো, পায়ের জায়গায় পা থাকবো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় সমস্ত কিছু থাকবে। আল্লাহু আকবার। দেখো সবকিছু হয়ে গেছে আগের মতো। ও আগে লাগান চলাফেরা করতে পারবে। দেখো সে তুই এখন চলাচল কর করতে পারতেছে। হ্যাঁ উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ। সব ঠিকঠাক হয়েছে। হ্যাঁ হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। বল বলো, এটা তোরা খ্রিস্টান দিকে কি সে আলহামদুলিল্লাহ বলে কি কষ্ট হয়? বল আলহামদুলিল্লাহ। এটা বলবো না। বলবাই না? আচ্ছা না বলো। যে আল্লাহর কোরআন দিয়ে দেখছো তোমরা বড় ঠিক করছি, হে আল্লাহর প্রশংসা করলে খারাপ লাগে? হ্যাঁ, আমরা ধর্ম তৈরি নাই। ধর্ম না থাকুক, তোমরা ধর্মের মধ্যে না থাকুক, ধর্ম নিয়ে কি সবসময় চলে? চলে না ঠিক আছে তোমাদের ধর্মের কেউ এরকম পারবো এরকম ঠিক করতে? বলো পারবো তোমার বউরে? পারবো যারা মেলা আর শক্তিশালী এরা পারবো, কিন্তু আমরা কাছে এই শক্তি নাই, তাকে তো ওরে অনেক আগে ঠিক করে রাখছে। আচ্ছা যাই হোক, এখন আমি তোমাদের ওই তোমাদের তোমার ওয়াইফকে আমি ঠিক করে দিয়েছি, তুমি অসুস্থ তাই না? হ্যাঁ। এখন তোমার ছেলেকে 10 বছরের জন্য জেলখানে আটক করে রাখা হবে, আর তোমরা বাবা মা হিসাবে তাকে ক্ষতি করবা না, রোগীরা ক্ষতি করবা। না আমি করতে পারি না। তোমরা ক্ষতি করবা না। আর এই যে হিন্দা মেয়েটার নাম দেখি, সুকিয়া সুকিয়া, সুকিয়া তুমি, সুকিয়া মেয়েটা অনেক ভালো, ওর হ্যাঁ মেয়েটা আঘাত অনেক পাইছে। ভালো, একদিন আমার কাছে যাবি নিয়েছে, সুকিয়াও তুমি ক্ষতি করবা না। আর আমি, ওকে রাম অনেক আঘাত করছে, ওকে সুস্থ করে দিতে পারবে? আরে রাম ওরে অনেক আঘাত করছে, ওকে সুস্থ করতে সুকি পারবে? রে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি সুস্থ করতে পারবো। তুমি দানাগুলো মেলাও, আমার বালিশে আসো, বালিশে উঠো। বুঝছো বালিশ? হ্যাঁ দানাগুলো মেলাও। মেলাইছে। আল্লাহু আকবার। সুকিয়া একবার সম্পূর্ণ সুস্থ হয়েছ? হ্যাঁ সুস্থ হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তোমাদের সবাইকে আমি দিনের দাওয়াত দিচ্ছি, যে আল্লাহর কোরআনের সাহায্যে আমি তাৎক্ষণিকভাবে কত কিছু করে ফেলছি। ওই আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর ইবাদত বন্দি করবা, দুনিয়াতে ভালো কাজ করে পরকালীন জীবনে জান্নাতে যাইবা, এমন তোমাদের আছে? না আমরা তো ওই ধর্ম মানি না, তারপরেও বিশ্বাস করছি, হুম, চেষ্টা করবো মানার কি। আচ্ছা তাহলে তোমরা পরবর্তী সময় বুঝে শুনে, যদি বুঝো না ওই ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, তাহলে দেখে আমার এখানে মুসলিম না হলেও ওই যেখানে হিন্দুকে মুসলমান বানানো না, এমন জায়গা আছে না, হ্যাঁ। ওই সমস্ত জায়গায় গিয়ে তোমরা কালিমা পড়ে নিও। হ্যাঁ, এবং আল্লাহর ভালো কাজ করো অনেকদিন। আচ্ছা ঠিক আছে, তোমরা বাবা মা যাও গা, আর সুখিয়াও যাও গা, রাম থাক, যাইতেছি গা। যাও গা। রাম কথা বলো, রাম না, রাম কথা বলো। হ্যাঁ। তুমি সুখিয়ারে মারছো, হুম। তোমার বাবা মার কেউ কথা অমান্য করছো, করছো না? করছি। আমার কথা অমান্য করছো, করছো না? করছি তো। সুখিয়া ওই দিন তোমার বাঁচাইছিন, তুমি তারা মারছো গেলে গিয়া। আমি ওরে অনেকবার বুঝাইছি যে আমার ওরে ভালো লাগে, ওর কাছে থাকবো, কিন্তু খুব মানতেই চাইছেন, তাই ওর আমার রাগ হচ্ছিল ভীষণ, তারপরে ওরে
মাছ। ও মানে হ্যাঁ জাবির নিচে, পরে যখন তুমি আবার হ্যাঁ ধরতে চাইছো তখন সুকিয়া বলছে যে তুই হ্যাঁ ধরবি না, ক্ষতি করবি না, আর তুমি এটা বুঝাইছো যে ওরে তুমি ভালোবাসো, ওরে ধরবা, ওরে মানে তুমি ওর কাছে থাকবা। আর এটার জন্য পরে যখন বাধা দিচ্ছে তখন সুকিয়ারে মারছো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। এখন তোমার শাস্তি কি শুনছো? তোমার বাবা মার সাথে আলোচনা হয়েছে, শুনছো? শুনছি। তোমাকে 10 বছর যেমন জেলখানে আটক করে রাখা হচ্ছে, 10 বছর পরে জেলখানা থেকে তুমি বাইর হইবা, যদি ভালো হইতে পারো যে এদিন আর কখনো ক্ষতি করবা না, আমি এরপর ভালো দুনিয়ার হয়ে যাবো। দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করবা না, এমন যদি লক্ষ্য উদ্দেশ্য দেয় তাহলে 10 বছর পরে বাইরে দিতে পারবো, নাহলে আমি আজকে থেকে বলতেছি ভালো হয়ে যাবো, আমি 10 বছর জেল কেটে যাবো, তারপরে আমি কইতেছি ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হয়ে আমি তার পাশেই ঘুরবো, কিন্তু তার কোনো ক্ষতি করবো না। আচ্ছা যদি যদি ক্ষতি না করো তাহলে তোমার জেলখান থেকে মুক্তি পাইবা। যদি লক্ষ্য উদ্দেশ্য এমন দেয় হুম, যে 10 বছর পরে হুম। এদিকে তোমার লক্ষ্য উদ্দেশ্য এমন যে জেলখানা সব দিন পার করে পরে দিন আর আবার ধরবা, আবার ধরবো ক্ষতি করবা, ধরবো এরপর না, তার পাশে ওর থাকিয়া পাশেই থাকবো, কিন্তু তার ওর পাশে কোনো থেকে ক্ষতি বিভিন্ন করবো না। রকম যন্ত্রণা কষ্ট দিবে, এমন যদি কিছু হয় তাহলে 10 বছর কিন্তু না আরো বাইরে না দেবো। এরকম করবো বুঝছিস না। না, দিন কাটাইবে বুঝিস, লক্ষ্য উদ্দেশ্য একটু উল্টা পাল্টা তাহলে কিন্তু 10 বছর বাইরে দেবো। না আজকে থেকে আমি কইতাছি ওর কোনো ক্ষতি করবো না, জেল কাটতে আমি, কিন্তু আমি যাওয়ার আগে একটা ভালো কাজ করে যেতে চাই। হ্যাঁ বল। ও কালকে রাতে 7টা বাজে ওরে আমি অনেক আঘাত করছি, ওরে সুস্থ করে দিয়ে যাবো। তোর সুস্থ লাগবে না, আমি সুস্থ পারবো না। কোথায় আঘাত করছস? ওর পিঠের মেরুদণ্ডের মধ্যে কালকে রাতে আঘাত করছি। এগুলো আমি দেখ জানি নিয়ে আসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখ সবকিছু আমার হাতে। হ্যাঁ আচ্ছা, ইন্না হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন, এটাই সে আল্লাহর কুরআন, যে কোরআনের মাধ্যমে কি পাথরকে তুলে বানানো যায়, বানানো যায় না? হ্যাঁ আনন্দে। হাত পাত তোর একটা খাবার দিচ্ছি, খাবার ডাকা খাইয়া যাইস, হাত কাইম পাত কাইম না। দেবে না? না, জেলখান না খাই মরবি? না। জেলখান তোর কোন ভাইয়া দিব? কে দিব তোর কারণ? আমি জেলখানে তো আমার যারা নিরাপত্তা বাহিনী আছে তারাই দিব, আমারটাকে দিবাতে না, দেখেন না খাই বেশ হইতে না করে শয়তান। দেও বলছে তখন কাইম তুই বড় একটা হিংসুক রে, তোরা আর দিতাম না। না। দেও তুই বড় একটা হিংসুক। এখন আমার জেলখানা যারা নিরাপত্তা বাহিনী আছে তারা যদি খাবার না দিতে, না খাবার খায় মরবি, বুঝতে না? হুম। তুই আমার সাথে হিংসুক আছিস কেন? হিংসা করছি না। হাত পাত, দুই হাত, কা খাবার কা মুখে নে। ঠিক আছে, তোমাকে আটক করে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চুকলেন নাম কি? দিনা। হ্যাঁ, দিনা। সত্যি করে কোন নাম কি আপনার? দিনা। তোমার বাবার নাম? ফরিদ মিয়া। তোমার মায়ের নাম? মন্দিরে ঠিক আছে। হুম। এতক্ষণ কি রাম কাম বলছেন এগুলো মনে আছে? হ্যাঁ, হালকা হালকা মনে আছে। অল্প কি মনে আছে? কি কি মনে আছে বলেন তো? রাম কাটাইছিল, সুকিয়া কাটাই দিয়েছে। এর মনে আছে? হুম। রাম আর সুকিয়া? হুম। আচ্ছা, আর কি মনে আছে? ওর বাবা মা ছিল। এটি মনে আছে? হুম। কিভাবে মনে রাখছেন এগুলো? ওগুলো হালকা হালকা মনে আছে। হ্যাঁ, অল্প মনে আছে। অল্প মনে আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন শুরু কেমন লাগতেছে? ভালো। ভালো। রামরা একটু দেখেন, একটা বিশাল বড় ঘরের ভিতর হাত পা শিকল দিয়ে বাঁধা আছে, দেখতেছেন? হুম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো সবাই বলবেন অবশ্যই কেমন লাগছে আমাদের চিকিৎসার ভিডিওটা, কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন যাতে
নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারেন। এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।